হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে জনৈক কসাইয়ের জান্নাতি হওয়ার প্রচলিত একটি কাহিনী, সেটি আমাদের সমাজে প্রচলিত রয়েছে। প্রশ্ন হচ্ছে, এটির বাস্তবতা কতটুকু, অথবা এর কাহিনী সত্য এবং নির্ভরযোগ্য কতটুকু। বিভিন্ন ওয়াজ এবং বক্তাদের মুখে প্রচলিত এই কাহিনীটি শোনা যায় এবং বলা চলে। এটি বহু প্রচলিত একটি ঘটনা। মাতৃসেবা এবং মায়ের খেদমতের হৃদয়শীল সেই ঘটনাটি হচ্ছে এমন যে, একদা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার কাছে মুনাজাত করে বললেন, হে আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবে? দুনিয়াতে তার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আগমন করলেন এবং বললেন, হে মূসা, অমুক এলাকায় অমুক কসাই ব্যক্তি হবে তোমার জান্নাতের সঙ্গী। এ কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কিছুটা বিচলিত হলেন, এই ভেবে যে তার মতো নবী জান্নাতের সঙ্গী হবে সাধারণ একজন কসাই। তার জানার আগ্রহ হলো যে কসাই লোকটি কি এমন আমল করে যার বদৌলতে জান্নাতে সে নবীর পাশাপাশি অবস্থানে থাকার মর্যাদা লাভ করবে। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ঠিকানা মোতাবেক উক্ত কসাইয়ের সাথে দেখা করার জন্য তিনি সাথে সাথে তার দোকানে গেলেন। যুবক বয়সী একজনকে গোস্ত বিক্রি করতে দেখতে পেলেন তিনি। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম গভীর মনোযোগ দিয়ে লোকটির কাজকর্ম লক্ষ্য করতে লাগলেন, কিন্তু এমন কোনো বিশেষ আমল তার চোখে পড়ল না যে যার বদৌলতে লোকটি নবীজির সাথে জান্নাতে প্রবেশের মর্যাদা লাভ করতে পারে। যখন সন্ধ্যা নেমে এলো, তখন কসাই ব্যক্তি গোস্তের একটি থলে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম উক্ত কসাইয়ের পিছু নিলেন। নিজের পরিচয় গোপন করে তার বাড়ির মেহমান হবার আবেদন করলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কসাই লোকটিও রাজি হয়ে গেল সাথে সাথে। কসাই বাড়িতে পৌঁছে নিজ হাতে খাবার তৈরি করল। এরপর ঝুলন্ত একটি ঝুড়ি নামালো, যাতে একটি বৃদ্ধ ছিল। বৃদ্ধাকে ভালো করে গোসল করালো, এরপর তাকে নিজ হাতে খানা খাওয়ালো। খানা শেষ হলে বৃদ্ধকে আবার সেই স্থানে রেখে দিল। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম লক্ষ্য করলেন উক্ত বৃদ্ধ বীর বীর করে কি যেন বলছে। বয়সের ভারে নুজ্জ উক্ত বৃদ্ধার মুখে জড়তার কারণে তার স্পষ্ট সেসব কথা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না। এরপর কসাই ব্যক্তি মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে মেহমানদারি করালেন। সে ব্যক্তি তার সামনে খানা পেশ করলেন। খানা শুরু করার আগে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জিজ্ঞাসা করলেন, হে কসাই যুবক, এ বৃদ্ধটি কে? কসাই যুবকটির উত্তর দিল, ইনি হচ্ছেন আমার মা। আমার সাথে কেউ থাকে না, আমি তার খেদমত করি। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জিজ্ঞাসা করলেন, একটু আগে তোমার মা নিজের ভাষায় বীর বীর করে কি যেন বলছিল? তখন যুবক কসাই জবাব দিল, আমি যখনই মায়ের খেদমত করি তখনই তিনি বলেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন এবং তোমাকে জান্নাতে মূসা নবীর সঙ্গী বানান। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে যুবক, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তোমার মায়ের দোয়া কবুল করেছেন। আমি আল্লাহ তাআলার কাছে জান্নাতে আমার সঙ্গী কে হবে তা জানতে চেয়েছিলাম। তখন আল্লাহ তাআলা তোমার কথা বলেছেন। আমি তোমার পরিচয়ের জন্য তোমার পিছু নিয়েছিলাম, কিন্তু আমি তোমার মাঝে মায়ের খেদমত ছাড়া কোনো বিশেষ আমল খুঁজে পাইনি। এর মানে হলো মায়ের খেদমতের পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে আমি মূসার সঙ্গী হবার নিয়ামত দান করেছেন। এবার চলুন ঘটনাটির সত্য বিষয়ে একটু আলোকপাত করি। সন্তানের জন্য মায়ের দোয়া কবুলযোগ্য বলে বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে। সুতরাং সন্তানের জন্য বাবা মায়ের দোয়া কবুল হয়, এতে কোনো সন্দেহ অবকাশ নেই। যেমন এক হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ইরশাদ করেছেন, 3 প্রকারের দোয়া সান্দায়িকভাবে কবুল হয়: মুসলিমের দোয়া, মুসাফিরের দোয়া এবং সন্তানের জন্য জন্মদাতা দোয়া। সন্তানের জন্য মা বাবার সম্মান, মর্যাদা এবং স্থান সবার উপরে। সন্তানের নিকটে খেদমতের দিক থেকে তারা সবচেয়ে বেশি হকদার।
তাদের খেদমত বিষয় কোরআন এবং হাদিসে প্রভু নির্দেশনা এবং উৎসাহ এবং প্রেরণা দেওয়া হয়েছে। উপদেশ গ্রহণের জন্য সেসব নির্দেশনাই যথেষ্ট, কারণ মহান আল্লাহ মানুষকে পিতামাতার মাধ্যমে এই সুন্দর পৃথিবী আলো দেখিয়েছেন। এই পৃথিবীতে পিতামাতাই হচ্ছে সন্তানের সবচেয়ে বড় আপনজন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পিতামাতা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সন্তানকে বড় করে তোলেন। মহান আল্লাহ তাআলা পিতামাতার খেদমত করার সর্বাধিক তাগিদ দিয়ে তার এবাদতের পরেই মানুষকে পিতামাতার খেদমত করার নির্দেশ দিয়েছেন। মহান আল্লাহ সুবহানাল্লাহু তাআলার এবাদত করা যেমনই ফরজ, পিতামাতার খেদমত করা মানুষের ওপর তেমনই ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে ইরশাদ করেন, আপনার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারোর এবাদত করো না। পিতামাতার সঙ্গে সদা ব্যবহার করো। তাদের কেউ অথবা উভয়ে যদি তোমাদের জীবনদশায় বার্ধক্যে উপনীত হন, তাহলে তাদের সঙ্গে শব্দটিও বলো না। তাদেরকে ধমক দিও না। তাদের সঙ্গে সম্পূর্ণভাবে ভালো কথা এবং সম্পূর্ণভাবে সুন্দর কথা, এবং তাদেরকে কখনো কষ্ট দিও না। এ আয়াতের ব্যাখ্যায় তাফসিরে কুতুবিতে লেখেন, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে পিতামাতার প্রতি আদব সম্মান এবং তাদের প্রতি সদ্ব্যবহার করাকে নিজের এবাদতের সঙ্গে একত্রিত করে ফরজ করেছেন। আরেকটি আয়াতে সূরা লোকমানের 14 থেকে 15 নম্বর আয়াতে ইরশাদ করেন, আর আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদ্ব্যবহারের জন্য জোর নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছে। পিতামাতার হক সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিতা জান্নাতের মধ্যবর্তী দরজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে এবং আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে নিহিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, কোন ব্যক্তি আমার কাছে সদ্ব্যবহারের সর্বাধিক হকদার? তিনি বললেন, তোমার মা। অতঃপর লোকটি বলল, তারপর কে? তিনি বললেন, তোমার মা। লোকটি আবার বলল, তারপর কে? তিনি বললেন, তোমার মা। লোকটি পুনরায় বললেন, এরপর কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার পিতা। এ হাদিসটি সহিহ বুখারীর 5971।